হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে জয়েন্টের জন্য সেঙ্গেজ পাবলিকেশন বই থেকে লগারিদম এই চ্যাপ্টারের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি 3টে পার্ট আপলোড করা হয়ে গেছে। দেখে নাও, সেঙ্গেজ পাবলিকেশনের টোটাল 5টা বই হয়। সেখানে ট্রিগোনোমেট্রিক যে পার্টটা আছে সেখানে পুরো ট্রিগোনোমেট্রিক পার্টটাই টোটাল তোমাদের কমপ্লিট করে দেবো। সেখানে প্রথম যে চ্যাপ্টার আছে লগারিদম, এটা স্টার্ট করেছে। এখানে 1 থেকে 30 নম্বর অঙ্কের সমাধান করা হয়ে গেছে এবং খুব সহজভাবে ব্যাখ্যা সহকারে সমাধান করা হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আমরা 31 থেকে স্টার্ট করবো এবং যেই সমস্ত অঙ্ক সমাধান করব চেষ্টা করবো সব থেকে সহজ এবং সরল করে বোঝানো। সেজন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও, এখানে কোশ্চেনটা আমি 31 নম্বর কোশ্চেনটা কী বলেছি দেখে নাও। If the equation 2 to the power x plus 4 to the power y equal to 2 to the power y plus 4 to the power x is solved for y in terms, অর্থাৎ y terms, okay, in y in terms of x, y in terms of x মানে y equal to something x এই আকারে, okay, where x less than 0, then the sum of the solution is, তাহলে sum of the solution is তাহলে কী হবে, তাহলে এই সলিউশনটা কী হবে সেটা বের করতে বলেছে। এখানে আমি লিখে দিয়েছি, দেখে নাও, 2 to the power x plus 4 to the power y equal to 2 to the power y plus 4 to the power x, যেখানে x less than 0, ওকে, এখানের মধ্যে কি x less than 0। তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখে নাও। এটা প্রথমে দুটি রুটস বের করতে হবে, সেখান থেকে সমাধান করতে হবে। তাহলে কীভাবে করবো দেখে নাও, এটাকে আমরা একটু ভাবে লিখতে পারি। তাহলে অতএব 2 to the power x plus 4 to the power y মানে কি 2 to the power 2y equal to 2 to the power y plus 2 to the power 2x, ওকে, এইটা। তাহলে বা আমি বলতে পারি কি দেখে নাও, এইগুলো শব্দ যদি এদিকে নিয়ে চলে আসে কী হবে, যে 2 to the power x প্লাস 2 to the power y, 2 to the power y ধরলাম, 2 to the power y তার স্কোয়ার করলাম, ওকে, মাইনাস 2 to the power y, ওকে, মাইনাস 2 to the power y, তারপর এখানে কী আছে মাইনাস 2 to the power x তার হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 0। পুরোটাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কী আছে দেখে নাও, তাহলে আমি এটা লিখতে পারি সাজিয়ে, কারণ ইন টার্মস অফ ওয়াই মানে ওয়াইয়ের বি জায়গায় লিখতে হবে। তার 2 to the power ওয়াই তার স্কোয়ার, ওকে, মাইনাস 2 to the power ওয়াই। এই দুটো থেকে 2 to the power x কমন নিলাম, তাহলে প্লাস 2 to the power x যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কত 1, এখানে থাকছে মাইনাস 2 to the power x, কারণ 2 to the power x 2 to the power x গুণ করে 2 to the power x এর স্কোয়ার হয় ইকুয়াল টু 0। তাহলে এই একটা আমরা দ্বিঘাত সমীকরণ আকারে পেলাম, যেখানে 2 to the power x এই পুরোটা হচ্ছে কনস্ট্যান্ট। নর্মাল দেখে নাও, যদি আমরা ধরি সেটা কি, বা এখানে লিখছি, ধরি 2 to the power y ইকুয়াল টু হচ্ছে কি, এখানে এক্স ওয়াই হয়ে গেছে, আমি এখানে ধরলাম এম বা পি ধরলাম, ওকে, পি ধরলাম। তার মানে আমি বলতে পারি তাহলে অতএব পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি প্লাস 2 to the power x ইন্টু 1 মাইনাস 2 to the power x, ওকে, ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে কি একটা দেখে নাও দ্বিঘাত সমীকরণ, তাই না? যদি পি চলরাশি হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ, যেখানে 2x 1 মাইনাস 2x ধ্রুবক, অর্থাৎ এটা এইরকমভাবে সাজিয়ে নাও, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা পেলাম। যদি এই সমীকরণ ভালো করে দেখেন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? যদি এই সমীকরণের বীজ দুটি আলফা আর বিটা হয়, তাহলে বীজ দুটি গুণফল আলফা ইন্টু বিটা কী হবে সি বাই এ, আর বীজ দুটি যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই ই, তাই না? এটা আমরা জানি, এটা বেসিক আমরা ক্লাস 11-এ এগুলো করেছিলাম। এই কনসেপ্টে এটা সমাধান করব। ধরি এই সমীকরণের বীজ, ধরি 1 নম্বর সমীকরণের বীজ হচ্ছে কি p1 ইকুয়াল টু 2 to the power y1 এবং p2 ধরলাম, p1 ইকুয়াল টু 2 to the power y1 আর p2 হচ্ছে 2 to the power y2। কারণ দেখো p ইকুয়াল টু কী ধরেছিলাম 2 to the power y, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে অতএব বীজ দুটির গুণফল, তাহলে যেমন আলফা বিটা সি বাই এ, তাহলে মানে বলতে পারি কি p1 p2 ইকুয়াল টু বীজ দুটির গুণফল কী হবে, তাহলে সি বাই এ, তাহলে এখানে সি কোনটা আছে এটা, সি হচ্ছে কি 2 to the power x 1 মাইনাস 2 to the power x বাই সি বাই এ কত হচ্ছে পি স্কোয়ার সব 1, তার মানে বা p1 হচ্ছে কি 2 to the power y ইন্টু 2 to the y1 2 to the power y2 ইকুয়াল টু, তাহলে কী পাচ্ছে দেখে নাও 2 to the power x ইন্টু
1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। ওকে, এটা তার মানে বা যদি লিখি তাহলে এটা 2 টু দি পাওয়ার y1 প্লাস y2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। ওকে, এটা পেলাম। এবার উভয় পক্ষে লগ নিয়ে নেব, 2 বেসের লগ নিয়ে নেব। এখানে যদি উভয় পক্ষে 2 বেসের লগ নিয়ে নিই তাহলে কী দাঁড়াবে দেখে নাও, আমি এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে উভয় পক্ষে লগ নেবো, তাহলে অতএব লগ নিলে কী হবে, লগ 2 বেস 2 টু দি পাওয়ার y1 প্লাস y2 ইকুয়াল টু লগ 2 বেস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। ওকে, এইটা এবার দেখে না 2 2 1 হয়ে যাবে, তাহলে বলতে পারি কি y1 প্লাস y2, তাহলে দেখো না দুটো এর y এর সাম হচ্ছে, যোগফল কত পাচ্ছি, এটা দুটো গুণ আছে তাহলে এটা যোগ হয়ে যাবে, তাহলে লগ 2 বেস 2 টু দি পাওয়ার এক্স প্লাস লগ 2 বেস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। তার মানে বলতে পারি কি 2 হয়ে যাবে, সেটা এক্স প্লাস লগ 2 বেস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। দেখেন অপশানটা কোনটা মিলছে, এখানে কোন অপশানটা সঠিক হচ্ছে দেখেন, তাহলে এক্স প্লাস এইটা অপশান 2 ইজ আ রাইট অ্যান্সার, এক্স প্লাস লগ 2 বেস 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। তাহলে কীভাবে করলাম দেখে নাও, এটাকে নর্মালাইজ একটা দ্বিঘাত সমীকরণ কনভার্ট করে নেবে। সেখানে আমরা জানি কি দুটো বীজের গুণফল হচ্ছে সি বাই এ, এইটা ধ্রুবক, তাহলে সি বাই এ করে আমরা এখানটায় খুব সহজে y1 প্লাস y2 পেয়ে যাবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যা যাক, কোশ্চেন নাম্বার 32 কী বলছে দেখে নাও, দ্য নাম্বার অফ সলিউশন অফ, দ্য নাম্বার অফ কত সংখ্যা সলিউশন হতে পারে। ওকে, এর সলিউশন কটা হতে পারে বলেছে, দ্য নাম্বার অফ সলিউশন অফ এক্স টু দি পাওয়ার লগ এক্স ইন্টু এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 ইজ। খুবই সহজ কোশ্চেন আছে দেখে নাও, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, কোশ্চেন নাম্বার 32। তাহলে কার বলেছে দেখে নাও, এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16, এর কটা সলিউশন হতে পারে, এর কটা সমাধান হতে পারে। অপশানগুলো দেখে নাও, অপশান 1 বলছে কি দেখে নাও 0 1 2 0 1 2 ইনফাইনাইট, কটা সমাধান হতে পারে। তাহলে কীভাবে করবো, অতএব এক্স টু দি পাওয়ার লগ এক্স বেস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 আছে। ওকে, তার মানে এটাকে আমি চেঞ্জ করতে পারি, তাহলে বা এক্স প্লাস 3 ওকে তার হোল স্কোয়ার ওকে 2 ইন্টু, বা আমি এটাকে একটা এইভাবে করছি দেখে নাও, একটা লাইন বাড়তি করছি আমি, তাহলে বা এক্স 2 লগ এক্স বেস এক্স প্লাস 3 ইকুয়াল টু 16। তাহলে বা এটা চেঞ্জ হয়, ওকে এটা চেঞ্জ হতে পারে, তাহলে বা এক্স প্লাস 3 পাওয়ার 2 ইন্টু লগ এক্স বেস এক্স, অর্থাৎ এটাকে ইন্টারচেঞ্জ করলাম। এবার চেঞ্জ করো, লগের এরকম চেঞ্জ করা যায়। ওকে, তাহলে এক্স প্লাস 3কে নিচে নিয়ে আসলাম আর এক্সকে উপরে তুললাম ইকুয়াল টু 16, বা 16কে মধ্যে কি প্লাস মাইনাস 4 তার হোল স্কোয়ার। তাহলে দেখুন লগ এক্স বেস এক্স এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে বা এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার চলে গেলে তাহলে বা এক্স প্লাস 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে সমাধান দেখে নাও কী হচ্ছে, কী হচ্ছে। তাহলে যদি আমার প্রথম প্লাস নিই, তাহলে অতএব এক্স প্লাস 3 ইকুয়াল টু প্লাস 4, তাহলে কত হচ্ছে দেখেন, তাহলে বা এক্স ইকুয়াল টু 1 পাচ্ছি। আর একটা কী হবে দেখেন, এক্স প্লাস 3 ইকুয়াল টু যদি মাইনাস 4 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছে দেখে নাও -7। এবারে দেখে নাও এর দিকে তাকাও ভালো করে, এক্সের মান দেখে নাও 1 কখনো হতে পারে না, তাই না, এক্স নট ইকুয়াল টু 1, এক্সের মান 1 হবে না, আর নেগেটিভও হবে না, দেখে নাও এক্সের মান 1 হবে না এখানটায়, তাহলে এক্স 1ও হবে না, এক্স নেগেটিভও হবে না, তাহলে এক্স নট ইকুয়াল টু 1 এবং এক্স নট ইকুয়াল টু -7। দেখে নাও এখানে এক্সের মান নেগেটিভও হবে না, এক্সের মান 1ও হবে না, তাহলে এর কোনো সমাধান হবে না, অর্থাৎ অপশন 1 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এর কোনো সমাধানই হবে না, এর কোনো সলিউশন বা সমাধান পাওয়া যাবে না। কারণ দেখে নাও এক্সের মান যদি 1 হয়ে যায়, ভালো করে দেখে নাও, তাহলে লগ 1 বেস 1 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে সমাধান পাওয়া যাবে না।
সেই জন্য এক্সের মান 1 হবে না, এক্স মান -7 হবে না, তার এর কোনো সমাধানই পাওয়া যাবে না। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নাও কী আছে। পরবর্তী কোশ্চেনটা আছে কি, কোশ্চেন নাম্বার 33 কী বলছে দেখে নাও। দ্য প্রোডাক্ট অফ রুটস অফ দ্য ইকুয়েশন, একটা সমীকরণ দিয়ে আছে, তার বীজের গুণফল কত হবে সেটা বের করতে বলেছে। সমীকরণটা কী দেখে নাও, সমীকরণটা কী দিয়েছে সেটা দেখে নাও। কোশ্চেন নাম্বার 33 ইকুয়েশনটা এখানটায় বলেছে দেখে নাও। ইকুয়েশনটা আছে log 8 বেস 8/x², log 8 বেস 8/x² divided by log 8 বেস x, log 8 বেস x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী বলছে 3, ইকুয়াল টু 3। তাহলে এই সমীকরণের বীজ দুটির গুণফলের মান কত হবে বলছে কি, দ্য প্রোডাক্ট অফ রুটস অফ দ্য ইকুয়েশন ইজ, তাহলে এই সমীকরণের যে বীজ দুটো পাওয়া যাবে তার গুণফলটা কত হবে। অপশানগুলো দেখে নাও। অপশান 1 কী বলছে, অপশান 1 হচ্ছে 1/2 1/3, 1/2 1/3, তারপর হচ্ছে 1/4। ওকে, 1/4, এটা হচ্ছে 1/4, এগুলো দিয়ে আছে। তাহলে কীভাবে বের করে দেখে নাও। তাহলে এগুলো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। কীভাবে দেখে নাও, তাহলে অতএব উপরটাকে আমি একটু ভেঙে দিচ্ছি, যেহেতু ভাগ আছে, লগের ভাগ মানে লগের বিয়োগ, তাহলে log 8 বেস 8, ওকে, মাইনাস log 8 বেস x² ডিভাইডেড বাই log 8 বেস x তার হোল স্কোয়ার, ওকে, ইকুয়াল টু 3। আমি একটা কাজ করছি, log 8 বেস এক্সকে y ধরে নিচ্ছি, ধরি log, এখানটা লিখছি log 8 বেস এক্স ইকুয়াল টু y। যদি y হয়ে যায় তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে বা এটা পাচ্ছি 1 - 2 স্কোয়ার আছে, পাওয়ারটা বাইরে চলে আসবে, তাহলে 2y/y² ইকুয়াল টু 3। তাহলে কোনাকুনি গুণ করা যাক, তাহলে 1 - 2y ইকুয়াল টু 3y², তাহলে বা 3y² প্লাস 2y - 1 ইকুয়াল টু 0। দেখুন ঠিক আছে কি, এই দুটো ওইদিকে চলে গেলাম, 3y² মাইনাস ছিল ওইদিকে গেলে প্লাস 2y প্লাস 1 - 1 হয়ে যাবে। এবার এটাকে সমাধান করতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ করে যদি এটা যদি আমরা মিডল ফ্যাক্টর করি, 3 × 1 3, আর 3 থেকে 1, তো 3y² প্লাস 3y - 1 ইকুয়াল টু 0। তাহলে 3y কমন গেলে থাকবে কত দেখে নাও, 3y যদি কমন যায় তাহলে এখানে থাকছে, ওকে, 3y কমন গেলে এখানে থাকছে দেখে নাও কত হবে, এটা y প্লাস 1, এখানে -1 কমন গেলে y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে দুটো রুট পাচ্ছি, 3y - 1 ইন্টু 3y - 1 আর y প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা। তার মানে অতএব y1 ইকুয়াল টু 1/3 এবং y2 ইকুয়াল টু -1, y2 ইকুয়াল টু দেখে নাও -1, ওকে, এই দুটো পেয়েছি। তাহলে y1 ইকুয়াল টু 1/3 এবং y2 ইকুয়াল টু -1। ভালো করে দেখলাম, 3y - 1, তাহলে y1 ইকুয়াল টু 1/3 আর y প্লাস 1 হচ্ছে y2 ইকুয়াল টু -1। এবার y ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম, y ইকুয়াল টু ধরেছিলাম এখানটায় log, এবার দেখে নাও, এবারে এটা বসাবো, ওকে। তাহলে পেয়েছিলাম অতএব log 8 বেস x বা x1 ধরলাম প্রথমটার ক্ষেত্রে, y1 এর জন্য x1 ইকুয়াল টু 1/3, তাহলে বা বলতে পারি কি, বা x1 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 1/3, তাই না, বেসটা উপরে উঠে যাবে, তার মানে কি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, তার মানে x1 ইকুয়াল টু 2। তাহলে একটা বীজ পেলাম, x1 ইকুয়াল টু 2, ওকে, এটা পেলাম। নেক্সট দ্বিতীয়টা দেখা যাক, পরেরটা log 8 বেস x2 ইকুয়াল টু -1, তার মানে বা x2 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার -1, তার মানে 1/8, ওকে, x2 এটা। এবার বীজ দুটির গুণফল তাহলে কত হবে, তাহলে অতএব x1 x2 ইকুয়াল টু x1টা 2 ইন্টু 1/8, তাহলে 4 2 × 4 4 × 8, তাহলে 1/4
x1 x2, তাহলে কত হলো দেখে নাও, এখানে x1 x2 আসলো কি, তাহলে 1/4, বীজ দুটো গুণফল হলো কি 1/4, তাহলে অপশানটা কত হচ্ছে দেখুন, অপশান 4, অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে খুবই সহজ হয়ে গেল, তাই না? কী করলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলো, সেখান থেকে আমি কী করলাম, মিডল টার্ম ফ্যাক্টর করে y1 y2 আকারে বের করলাম, বের করার পর সেখান থেকে আমি করলাম কি y1 মানে কি, এটা y হলাম y ইকুয়াল log 8 বেস x, তাহলে y1 মানে log 8 বেস x1, আর এটা y2 হচ্ছে কি log 8 বেস x2, ব্যাস x1 x2 বের করে দুটো গুণ করে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 34। কি বলছে দেখে নাও, লেট a গ্রেটার দ্যান 1 বি এ রিয়েল নাম্বার। ওকে, এটা রিয়েল নাম্বার আছে, real number, then the number of roots equation a to the power 2 log 2 base x equal to 5 plus 4x log 2 base a is, তাহলে এটা কত হবে দেখে নাও। খুবই সহজ, কোশ্চেনটা খুবই সহজ আছে, দেখে নাও তাহলে কীভাবে সমাধান হবে। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 35 কি বলেছে এখানে, a to the power 2 log, a to the 2 log 2 base x equal to কি আছে 5 plus 4 x to the power log 2 base a, 4x to the power log 2 base a। ওকে, এটা বলে দেওয়া আছে। তাহলে a এখানে বলছে কি a গ্রেটার দ্যান 1, তাহলে a গ্রেটার দ্যান 1 হলে দ্য নাম্বার অফ রুটস ইকুয়েশন এর ইজ, তাহলে এর কটা রুটস হবে, এই ইকুয়েশনের কটা রুটস হবে দেখে নাও। অপশান 1 কী বলছে দেখে নাও, 3 ইনফাইনাইট 0 1, এখানে প্রথমটা হচ্ছে কি 2। ওকে, অপশান 2 ইনফাইনাইট, অপশান 3 0, অপশান 4 1, অপশান 4 কী বলছে দেখে নাও 1। তাহলে কোনটা সঠিক হবে দেখো, তাহলে আমরা এটা কীভাবে করবো দেখুন, তাহলে অতএব a to the power 2 log 2 base x equal to 5 plus 4, ওকে 5 plus 4 x log 2 base a। ওকে, এটা আসলো। একটা কাজ করছি আমি, এটাকে ইন্টারচেঞ্জ করছি, x আর a এর মধ্যে চেঞ্জিংটা করছি, তাহলে বলতে পারি তাহলে x to the power 2 log, ওকে 2 base a, ওকে এটা ইকুয়াল টু 5 প্লাস 4 x to the power log 2 base a। এবারে কী করছে দেখুন, তাহলে আমি এটাকে বলতে পারি, এটাকে x to the power log 2 base a তার হোল স্কোয়ার। 2 আছে, আমি জানি পাওয়ারগুলো পরস্পর গুণ হয়, তাহলে গুণটা তো আমি স্কোয়ার পাওয়ার হয়ে যায়, তাহলে এটাকে করলাম ইকুয়াল টু 5 প্লাস 4 ইন্টু এক্স লগ 2 বেস a। এইটাকে দেখলাম কম্প্যাক্ট আছে, এটা ধরে নেবো, কিছু ধরি, এখানটায় আমি ওয়াই বা জেড ধরে নিতে পারি, জেড ধরি, জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লগ 2 বেস a। ওকে, এটা ধরেছি, তাহলে কী হচ্ছে দেখুন, তাহলে অতএব জেড স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 4z। দেখে না, এটা যদি আমি জেড ধরে নিই, এক্স ইকুয়াল টু লগ 2 বেস a, এটা জেড, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 4z। এটা একে এবার সমাধান করো, খুবই সহজ হয়ে যাবে। দেখুন এবার সমাধান কীভাবে হবে, এখানে এক্সের কটা সমাধান সেটা বের করতে হবে। ওকে, তাহলে জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। দেখুন জেড স্কোয়ার মাইনাস 4z মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ করতে হবে। দেখুন কীভাবে করবো এটা, তাহলে এটাকে আমরা বলতে পারি জেড স্কোয়ার, তাহলে বা 5 একে 5 মাইনাস 5z প্লাস জেড মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে বা জেড কমন নিলে জেড মাইনাস 5, আর এখানে যদি প্লাস 1 কমন নিই জেড মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে বা জেড মাইনাস 5 ইন্টু জেড প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে জেডের মান কত আসছে দেখে নাও, জেড ইকুয়াল টু 5 এবং জেড ইকুয়াল টু মাইনাস 1। এবার দেখেন এখানে আমি বসাবো, দেখে নাও যদি 5টাই ধরে নিই, অতএব এক্স টু দি পাওয়ার লগ 2 বেস a ইকুয়াল টু 5। ওকে, এটা হলো। তাহলে এখানে আমি একটা কাজ করব, এখানে লগ ধরে নেব। ওকে, লগ 2 বেস ধরে নেব। তাহলে এখানে বলতে পারি কি
তাহলে বা এটাকে আমরা বলতে পারি এক্স আর এটা চেঞ্জ করছি দেখুন এ লগ 2 বেস এক্স ইকুয়াল টু 5। তাহলে আমরা যদি লগ এ বেস নিই তাহলে কী হবে দেখুন, তাহলে বা লগ এ বেস এ টু দি পাওয়ার লগ 2 বেস এক্স ইকুয়াল টু লগ এ বেস 5। তাহলে লগ এ বেস এ 1 হয়ে যাবে, তাহলে বা লগ 2 বেস এক্স ইকুয়াল টু লগ 2 বেস 5। তাহলে এখানে কী হবে দেখুন, তাহলে বা আমি যদি এক্স নিই এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার লগ 2 বেস 5। ওকে, এখানে 2 নয় এ বেস, ওকে এ বেস 5। তাহলে বা এক্স ইকুয়াল টু বলতে পারি কি এ বেস 5, এটাও বলতে পারি, বা আমরা অ্যান্সারটাকে এইভাবেও নিয়ে আসতে পারি যে এটাকে ইন্টারচেঞ্জ করে 5 লগ এ বেস 2 ব্যাস। তাহলে এইটাও হবে এইটাও হবে, দুটো যে কোনো একটা অ্যান্সার হতে পারে। তাহলে এটা হচ্ছে এক্সের মান। এবার দেখো না এই আমরা এক্সের এই মানটা নেগেটিভ নেবো, ওকে এখানে আমরা নেগেটিভ নেবো না, কারণ এ গ্রেটার দেন 1, তাহলে এটা রিজেক্টেড। ওকে ওকে, এটা বাদ যাবে, -1 নেবো না, যে ইকুয়াল টু 5 নেবো, নিয়ে এইভাবে সমাধান দেখাবো। তাহলে এটা কটা সমাধান হচ্ছে দেখে নাও। তাহলে এক্সের আমরা কটা সমাধান পেলাম, একটা, এটা তো হলো না, তাহলে এইটাই হলো, তাহলে একটা পেলাম, তাহলে অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে দেখে নাও, কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখে নাও 35। ওকে, কোশ্চেন নাম্বার 35 কী বলছে দেখে নাও, দ্য নাম্বার অফ রুটস অফ দ্য ইকুয়েশন লগ 3 রুট এক্স বেস ইন্টু এ হচ্ছে উপরে এক্স প্লাস লগ 3x রুট এক্স, তাহলে এর ইকুয়াল টু 0। তো বলছে দ্য নাম্বার অফ রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের নাম্বার অফ রুটস কটা রুটস থাকবে সেটা বের করতে বলছে। খুবই সহজ আছে দেখে নাও। তাহলে কীভাবে বের করবো আমরা এটা, তো দেখে নাও কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার দেখে নাও কোশ্চেন নাম্বার 36। ওকে, কোশ্চেন নাম্বার 35 কি অপশান কী দিয়ে দেখে নাও, অপশানগুলো অপশান 1, এটা অপশান 1। ওকে, অপশান 1টা কী বলছে দেখে নাও, অপশান 1 হচ্ছে কি 1 2 3 0, 1 2 3 0। তাহলে ইকুয়েশনটা কী আছে দেখে নাও, এখানে ইকুয়েশন বলেছে কি লগ 3 রুট এক্স ইন্টু এক্স। ওকে, এইটা আছে, তারপরে কী আছে দেখে নাও প্লাস তারপরে কী দিয়ে যান লগ 3x রুট এক্স ইকুয়াল টু 0। তাহলে কীভাবে বের করে দেখে নাও, এখানে একটা কাজ করছি আমি, এটাকে আলাদা করছি, এখানে বেস 3 রাখছি, লগ 3 বেস এক্স বাই লগ 3 বেস 3 এক্স টু দি পাওয়ার হাফ, রুটকে আমি হাফ করতে হবে, রুট এক্স ছিল হাফ করে দিলাম, প্লাস এখানেও লগ 3 বেস এক্স টু দি পাওয়ার হাফ বাই লগ 3 বেস 3x ইকুয়াল টু 0। তাহলে এখানটা দেখে নাও উপরটা কী আছে লগ 3 বেস এক্স ডিভাইডেড বাই, দেখে নাও এখানে কী আছে 3 বেস, এখানে 3 এটা গুণ আকার আছে তাই না, তাহলে এটা যদি হাফ করে গুণ করে দিই তাহলে লগ 3 বেস 3 প্লাস পাওয়ারটা বাইরে আসবে 1/2 লগ 3 বেস এক্স, এইটা হলো প্লাস এখানটা দেখে নাও কী হচ্ছে হাফটা বাইরে যাবে লগ 3 বেস এক্স ডিভাইডেড বাই, এখানে দেখে নাও কী হচ্ছে লগ 3 বেস 3 প্লাস লগ 3 বেস এক্স ইকুয়াল টু 0। তাহলে প্রত্যেকটাতে দেখে নাও লগ 3 বেস এক্স আছে তাই না, এটাকে আমরা ধরে নেব, ধরি এখানে লিখে দিচ্ছি লগ 3 বেস এক্স ইকুয়াল টু ওয়াই। ওকে, ওয়াই ধরলাম। এবার দেখে নাও এর সমাধান কী হয়, এবারে যদি আমরা এর সমাধান করি কী পাবো দেখে নাও, তাহলে এখানটা আমরা পাচ্ছি কি, তাহলে অতএব ওয়াই বাই এটা 1 প্লাস ওয়াই বাই 2 হাফ আছে ওয়াই বাই 2 প্লাস এখানটায় কত হচ্ছে দেখে নাও ওয়াই বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এটা পেলাম। এবার দেখতে পাচ্ছি উপরে ওয়াই আছে, দুটোতেই ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নেব, তাহলে বা যদি ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখে নাও এখানটায় 1 বাই উপরে যদি 2 করে দিই তাহলে 2/2 প্লাস ওয়াই তাই না, 2 প্লাস ওয়াই, উপর নিচে 2 দিয়ে গুণ করো 2/2 প্লাস ওয়াই বাই 2, 2 কাটবে ওয়াই প্লাস এখানেও দেখে নাও 1/2 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বা তাহলে বলতে পারি কি এটা লসাগু যদি করি ওয়াই ইন্টু
টু প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই। ওকে, এইটা তাহলে 2 প্লাস ওয়াই যদি চলে যায় তাহলে 2 ইন্টু 1 প্লাস ওয়াই, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হবে, দেখে নাও ভালো করে দেখে নাও। 2 প্লাস ওয়াই চলে গেছে, তাহলে 2 আর 1 প্লাস ওয়াই আছে, তাহলে 2 দুগুণে 4 4। ওকে, 2 দুগুণে 4 4 1 প্লাস ওয়াই, এটার সঙ্গে 2 গুণ হলো, এটা হবে প্লাস, এটা হচ্ছে কি 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বা ওয়াই ডট, এটা কোনাকুনি গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকছে ও শুধু উপরটা 4 প্লাস 4y প্লাস 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বা y ইন্টু 4y y 5y ওকে, প্লাস 4 2 6 6 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছে দেখে নাও, অতএব y ইকুয়াল টু 0। তাহলে ওয়াইটা আর কী ধরেছিলাম, ওয়াইটা হচ্ছে কি log 3 বেস x ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এখানে x এর মান কত পেলাম 1। ওকে, এখানে x এর মান 1 পেলাম। আর একটা দেখে নাও 5y প্লাস 6 ইকুয়াল টু 0, তখন y ইকুয়াল টু -6/5। তাহলে ওয়াইটা কি log 3 বেস x ইকুয়াল টু -6/5, তাহলে x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -6/5, x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -6/5। তাহলে এখানে কটা সমাধান পেলাম দেখলাম, দুটো, এই একটা। তাহলে x এর আমরা দুটো সমাধান পেলাম বা দুটো মান পেলাম, তাহলে অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 36 কী বলছে দেখে নাও, দ্য সেট অফ অল এক্স স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দিয়েছে, সেই ইকুয়েশন থেকে এক্স এর কোন সেটের মানটা স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। খুবই সহজ কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা কী আছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 36, ইকুয়েশনটা কি, এখানে অপশানগুলো কী দিয়েছে দেখেন, অপশানগুলো আমি লিখে যদি আগে 1,9 2। অপশান 2টা কী বলছে দেখেন, 1,991/81। অপশান 3টা কী বলছে দেখেন, 141/81 141/81। ওকে, অপশান 4 কী বলছে দেখে নাও, 991/81। তাহলে কোনটা সঠিক হবে, ইকুয়েশনটা তাহলে আমরা জানতে হবে। ইকুয়েশনটা কী আছে, x টু দি পাওয়ার log 3 বেস x স্কোয়ার ওকে, প্লাস ওকে, পুরোটাই পাওয়ার, ওকে পুরোটাই এর পাওয়ার আছে, ওকে প্লাস কী আছে দেখে নাও, log 3 বেস x তার হোল স্কোয়ার, log 3 বেস x তার হোল স্কোয়ার -10 ইকুয়াল টু 1/x স্কোয়ার। ওকে, এটা আছে। তাহলে কীভাবে সমাধান করে দেবেন, তাহলে বা বলতে পারি কি যে x টু দি পাওয়ার log 3 বেস x স্কোয়ার প্লাস log 3 বেস x তার হোল স্কোয়ার -10 ইকুয়াল টু x টু দি পাওয়ার -2। ওকে, x টু দি পাওয়ার -2 এইটা হবে। এবার দেখে নাও, তা দেখে নাও আমি উভয় পক্ষে যে log 3 বেস নিয়ে নিই, তাহলে বা log 3 বেস x টু দি পাওয়ার, এইটা আছে log 3 বেস x স্কোয়ার প্লাস log 3 বেস x তার হোল স্কোয়ার -10 ইকুয়াল টু log 3 বেস x টু দি পাওয়ার -2। তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে 3 বেস x, এই পাওয়ারটা পুরো বাইরে চলে আসবে, তাহলে বা বলতে পারি কি log 3 বেস x স্কোয়ার প্লাস log 3 বেস x তার হোল স্কোয়ার -10 এইটা ইন্টু log 3 বেস x। তাহলে এখানে হচ্ছে কি -2 log 3 বেস x এটা। এবার এটাকে যদি এই দিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে দেখে নাও, তাহলে কি দাঁড়াবে এখানটায়, তাহলে বা ভালো করে দেখে নাও log 3 বেস এক্সটাকে আমি কিছু ধরে নিচ্ছি, ওকে এখানে লিখে ধরি log 3 বেস x ইকুয়াল টু z। তাহলে কি হচ্ছে
লগ 3 বেস এক্সের হোল স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার আছে, এটাকে আমি 2 লিখতে পারি আগে, 2, ওকে 2 লিখতে পারি। তাহলে বলতে পারি কি এখানে দেখে নাও 2z মাইনাস বা প্লাস 2z প্লাস জেড স্কোয়ার মাইনাস 10, ওকে ইন্টু জেড, এটা আছে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 2z ইকুয়াল টু 0, মাইনাস আছে এদিকে নিয়ে আসলাম, প্লাস 2z ইকুয়াল টু 0। ভালো করে দেখে নাও, এটা এরকম আছে, তাহলে লগ 3 বেস এক্সকে আমি জেড ধরলাম, তাহলে বা যদি আমি জেড কমন নিয়ে নিই তাহলে কী হবে দেখ নাও 2z, বা আমি যেটা সাজিয়ে লিখি জেড স্কোয়ার মাইনাস প্লাস 2z মাইনাস 10 প্লাস 2 ইকুয়াল টু 0, দেখে নাও এটা দাঁড়িয়েছে, ওকে। তাহলে এটা আমরা পেলাম উভয় পক্ষে জেড কমন নিয়ে, তাহলে বা জেড যদি কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে দেখুন কত হচ্ছে জেড স্কোয়ার প্লাস 2z মাইনাস 8 ইকুয়াল টু 0, মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি মিডলটা ফ্যাক্টর করি কত হবে দেখো 2 আছে, তাহলে 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে কি, তাহলে বা জেড স্কোয়ার প্লাস 4z মাইনাস 2z, 4 দুগুণে 8, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে বা জেড কমন যাবে, জেড প্লাস 4, এখানে মাইনাস 2 কমন যাবে, জেড প্লাস 4 ইকুয়াল টু 0। তার মানে কী পেলাম জেড ইন্টু জেড প্লাস 4 ইন্টু জেড মাইনাস 2, তাহলে এখানে 3টে জেডের মান পেলাম, তাই না, 3টে পেলাম। তাহলে কোনটা হবে দেখে নাও, তাহলে এটাকে আমরা জেডের মানটা এবার বসিয়ে দেবো দেখে নাও। তাহলে প্রথমটা কী পেলাম দেখে নাও, প্রথমটা আছে কি জেড ইকুয়াল টু 0, তার জেডের মান কি, বা যেটা হচ্ছে লগ 3 বেস এক্স ইকুয়াল টু 0, ওকে লগ 3 বেস এক্স ইকুয়াল টু 0, তার মানে বা এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0, তাহলে আমি x1 বলছি, ওকে x1, তাহলে x1 ইকুয়াল টু 1, একটা পেলাম। নেক্সট দ্বিতীয়টা জেড প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস 4, জেড হচ্ছে কি লগ 3 বেস x2 ধরলাম ইকুয়াল টু মাইনাস 4, তাহলে x2 ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, x2 যদি আমি ধরি তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 4, ওকে 3 টু দি পাওয়ার মাইনাস 4, মাইনাস 4 মানে বলতে পারি কি x2 ইকুয়াল টু 1/3, 9 9 81, 81, ওকে x2 ইকুয়াল টু 81। থার্ডটা দেখে নাও জেড মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে জেড ইকুয়াল টু 2, জেড মানে লগ 3 বেস x3 ইকুয়াল টু 2, তাহলে x3 ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে x3 ইকুয়াল টু 9, তাহলে দেখুন আমরা 3টে মান পেলাম, তাই না। তাহলে x1, x2, বা আমি যদি এটাকে x2 এইটাকে আমি x3 বলে দিচ্ছি, ওকে তাহলে আমার মিলে যাবে, এটাকে 2 বলছি, 2 এটাকে হচ্ছে 2, তাহলে x1 x2 x3, তো দেখায় তাহলে কত হচ্ছে দেখে নাও 191/81, তাহলে কোনটা সঠিক হচ্ছে দেখে নাও, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম দেখে নাও, সেইভাবে তোমরা সমাধান করবে, ওকে। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার এখানটা আছে 37 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, লগ 2 বেস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু লগ 2 বেস এক্স মাইনাস 1/x প্লাস লগ 2 বেস এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইজ, তাহলে এখানে কী বের করতে হবে দেখে নাও, নাম্বার অফ রিয়েল ভ্যালু অফ এক্স স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, তাহলে এক্সের রিয়েল ভ্যালু কত হবে এই ইকুয়েশনে, সেটা খুব সহজেই আমরা সমাধান করতে পারবো দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 37, তাহলে কী আছে দেখেন লগ 2 বেস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু লগ 2 বেস এক্স মাইনাস 1/x, ওকে এটা দিয়ে আছে, এটা এই দুটো গুণফল আকার আছে, প্লাস লগ 2 বেস এক্স তার হোল স্কোয়ার, লগ 2 বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এখানে এক্সের ভ্যালু বের করতে হবে, রিয়েল ভ্যালুটা কত হবে, অপশানগুলো দেখে নাও, অপশান 1 0 2 3 7, 0 2 3 7, ওকে 0 2 3 7, ওকে তাহলে দেখে নাও সঠিক অ্যান্সারটা কত আসবে, আমরা এটাকে সমাধান করব। তাহলে অতএব এখান থেকে দেখেন এক্স স্কোয়ার এক্স আছে, তাহলে এক্স কমন নেব, তাহলে লগ
টু বেস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার থেকে এক্স কমন হলে এক্স মাইনাস ওয়ান হবে এটা, ইন্টু কী আছে লগ টু বেস এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লগ টু বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এটা একটা গুণের ফর্মুলা ফেলি, তাহলে বা গুণ আছে লগের যোগ হবে লগ টু বেস এক্স প্লাস লগ টু বেস, বা আমি এটা যে ঘুরিয়ে লিখি, এটাকে আগে লিখবো দেখে না, গুণ আছে তোমরা যোগ আমরা যে কোনোভাবে লিখতে পারি, লগ টু বেস এক্স মাইনাস ওয়ান প্লাস লগ টু বেস এক্স, ওকে এইটা এখানে গুণ আছে ইন্টু এটা কি আছে লগ টু বেস এক্স মাইনাস ওয়ান, লগের ভাগ আছে মানে বিয়োগ হবে মাইনাস লগ টু বেস এক্স, ওকে এটা প্লাস লগ টু বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেখেন এটা কী হলো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, অর্থাৎ লগ টু বেস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস লগ টু বেস এক্স তার হোল স্কোয়ার। দেখে নাও এটা ভালো করে দেখে নাও, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আমি এখানে করলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, তারপরে কী আছে দেখে নাও এখানটায় আছে প্লাস লগ টু বেস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেখে নাও এইটা এটা কেটে যাচ্ছে, আছে কোন সময় শুধু এইটাই আছে দেখে নাও, তাহলে বা বলতে পারি কি লগ টু বেস এক্স মাইনাস ওয়ান পুরোটার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইকুয়াল টু এটাকে আমরা বলতে পারি কি প্লাস মাইনাস টু টু তার হোল স্কোয়ার, তো দুদিকে স্কোয়ার তুলে দিলে তাহলে বা লগ টু বেস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস মাইনাস টু। এর প্লাস মাইনাস টু মানে আমরা দুটো ভ্যালুই দেখবো কোনটা সঠিক হবে, এক্সের কী কী মান আসছে সেটা আমরা চেক করব। তাহলে কী হবে দেখে নাও, তাহলে বলতে পারি কি অতএব লগ টু বেস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস টু আর লগ টু বেস এক্স মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে কি মাইনাস টু, ওকে এইটা তার মানে আমরা বলতে পারি কি তাহলে বা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার টু, তাহলে বা এক্স ইকুয়াল টু কত দুই দুগুণে চার, ওকে দুই দুগুণে চার এটা মাইনাস হয়, তাহলে 4 প্লাস 1 এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে বা এক্স ইকুয়াল টু 5, তাহলে এক্সের একটা মান 5 আসবে। আর একটা কথা হচ্ছে দেখে নাও এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার মাইনাস টু, তাহলে বা এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার মাইনাস টু হচ্ছে কি 1/4 প্লাস 1, তার মানে এক্স ইকুয়াল টু 4 একে 4 4 একে 5 5/4। তাহলে এক্সের আমরা কি দুটো ভ্যালু পেলাম, তার মানে অপশান টু, অপশান টু ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এখানে কী বলে যে দেখুন দ্য নাম্বার অফ রিয়েল ভ্যালু অফ এক্স, তাহলে এক্সের আমার রিয়েল ভ্যালু কটা পেলাম এক্স ইকুয়াল 5 আর এক্স ইকুয়াল 5/4, ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে অপশান টু ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 38 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলছে, if xy square equal to 4 and log 3 base into log 2 base x plus log 1/3 into log half y equal to 1 then x equal to, তাহলে x এর মান কত হবে। খুবই ইন্টারেস্টিং দেখেন কোশ্চেনগুলো, খুবই সুন্দর সুন্দর কোশ্চেন আছে দেখে নাও। তাহলে কীভাবে সমাধান করবে দেখো, তাহলে কোশ্চেন নাম্বার 38, ওকে কোশ্চেন নাম্বার 38 কী দিয়েছে দেখে নাও এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, আর একটা কী বলেছে দেখে নাও log 3 base log 2 base x, log 3 base log 2 base x plus log 1/3 log half y, okay half y equal to 1, x কত x এর ভ্যালু কত বের করতে, ওকে হাফ x এর ভ্যালু কত log half base y, ওকে এটা দিয়ে আছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো বলেছে কত 4 8 16 64, 4 8 16 64। তাহলে কীভাবে সমাধান করে দেখবেন, খুবই সহজ আছে। তাহলে এটাকে আমি লিখছি অতএব log 3 base log 2 base x, এখানে 1/3 আছে, তাহলে 1/3কে যদি 3 করতে যাই তাহলে মাইনাস চলে আসবে আমরা জানি, তাহলে মাইনাস log 3 log half y, ওকে ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো চেঞ্জ করবো আমি, এখানে পুরোটাকে y কনভার্ট করে দেবো, কীভাবে দেখে নাও
আমরা এখানে করবো কি দেখে নাও, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, তার মানে এক্স ইকুয়াল টু 4/y স্কোয়ার। এখানে ভালো করে দেখেন, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 হলে তাহলে এক্স ইকুয়াল টু y/4/y স্কোয়ার, তাহলে বসে দিলে তাহলে বা log 3 বেস log 2 4/y স্কোয়ার, ওকে এইটা 4/y স্কোয়ার প্লাস log 3 log হাফ y, ওকে এইটা ইকুয়াল টু 1। তাহলে বা আমরা এখানে করতে পারি দেখে নাও log 3 বেস log 2 বেস 4/y স্কোয়ার, একটা কাজ মাইনাসটাকে ওইদিকে সরাচ্ছি ইকুয়াল টু, আচ্ছা 1টাকে আমরা যদি log 3 বেস আছে তাহলে আমরা এটাকে বলতে পারি log 3 বেস 3, আর এটাতে গেলে প্লাস log 3 বেস log হাফ বেস y। তার দেখে না দুটো যোগ আছে লগে, তাহলে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু বলতে পারি কি log 3 বেস 3 log হাফ বেস y, ওকে এইটা। এবার উভয় পক্ষে দেখেন এখানে তো আছে log 3 বেস log 2 বেস 4/y স্কোয়ার, তাহলে উভয় পক্ষে log 3 বেস আমি তুলে দেবো। তাহলে তুলে দিলে কী হবে দেখে নাও, যদি উভয় পক্ষে এখানে তুলে দেওয়া হয় তাহলে কি পাওয়া যাবে দেখে নাও, তাহলে বা বলতে পারি log 3 উঠে গেলে log 2 বেস 4/y স্কোয়ার ইকুয়াল টু ওখানে থাকছে 3 log হাফ বেস y, ওকে এটা। এবারে একটা কাজ করছে, হাফকে যদি আমরা নিয়ে আসতে তাহলে মাইনাস হয়ে যাবে, যদি হাফকে বাইরে বের হতে 2 করতে হয় তাহলে হাফ মাইনাস হয়ে যাবে 3 log 2 বেস y। যেইভাবে আমরা এটা করলাম ঠিক সেইভাবে এইটাকে করলাম হাফকে, তারপরে এটাকে বলতে পারি কি log 2 বেস y কিউব, 3টাকে উপরে দিলাম, মাইনাসটাকে রাখলাম, মাইনাসটাকে চেঞ্জ করে নিই, তাহলে এটা আসলে কি log 2 বেস 4/y স্কোয়ার। এবার এটাকে এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে বা log 2 বেস 4/y স্কোয়ার প্লাস log 2 বেস y কিউব ইকুয়াল টু 0, তার মানে বা লগের দুটো যোগ আছে মানে লগের গুণ হয়ে যাবে log 2 বেস 4/y স্কোয়ার ইন্টু y কিউব ইকুয়াল টু 0, তাহলে y স্কোয়ার y কিউব কাটবে, তাহলে বা log 2 বেস, ওকে log 2 বেস 4y ইকুয়াল টু 0কে বলতে কি log 2 বেস 1, তাহলে দুদিকে log 2 উঠে গেলে তাহলে বা 4y ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলতে কি y ইকুয়াল টু 1/4, y ইকুয়াল টু কী পেলাম y ইকুয়াল টু 1/4, ওকে y ইকুয়াল টু 1/4। তাহলে কার মান বের করতে আছে x এর মান, তাহলে x এর মান কী হবে তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে অতএব xy স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে y ইকুয়াল টু কী আছে 1/4 দেখে নাও, তাহলে y ইকুয়াল টু যদি 1/4 হয় x ইন্টু 1/4 তার হোল স্কোয়ার ধরলাম ইকুয়াল টু 4, তাহলে x ইন্টু 1/4 16 ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল 4 16 64 64, তাহলে x এর মান কত হচ্ছে 64 64, অর্থাৎ অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার, ওকে অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। y এর মান যদি 1/4 হয় তাহলে x y স্কোয়ার ইকুয়াল টু 4, ওখানে y এর মানটা বসিয়ে দিলে x এর মান পেয়ে যাবো, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার এখানটায় 39 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, ইফ x1 and x2 are the roots of the equation e square into x to the power log x equal to x cube with x1 greater than x2, x1টা অলওয়েজ গ্রেটার দ্যান x2, দেন তাহলে x1 x2 এর মধ্যে সম্পর্কটা কী হবে? খুবই সহজ, তো দেখে নাও কীভাবে সমাধান হবে এটা। কোশ্চেন নাম্বার 39, ওকে অপশানগুলো দেখে নাও। অপশান 1 কী বলছে, x1 ইকুয়াল টু 2x2, অপশান বি অপশান 2 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, x1 ইকুয়াল টু x2 স্কোয়ার, অপশান 3টা বলছে 2x1 ইকুয়াল টু x2 স্কোয়ার, অপশান 4টা কি আছে x1 স্কোয়ার ইকুয়াল টু x2 কিউব। তাহলে সমীকরণটা কী আছে সেটা দেখতে হবে, ই স্কোয়ার ডট এক্স টু দি পাওয়ার লগ ln আছে, ওকে এখানে ln আছে, ln x একই, ln মানে হচ্ছে বেসটা হচ্ছে ই, ওকে ln x আর x কিউব। তাহলে উভয় পক্ষে একটা কাজ করবে, আমি লগ নিয়ে নেবো, লগ ই বেস নিয়ে নেবো, তাহলে বা লগ
ই বেস বা এলএন, এখানেও এলএন, আমি এলএন রাখছি, এলএন ই বেস ই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এলএন এক্স ইকুয়াল টু এলএন এক্স কিউব। এখানে বেস হচ্ছে ই, তাহলে বারবার ই লিখতে হবে না, তাহলে বা এবার যদি আমি দুটোকে আলাদা করি তাহলে তবু একটা লাইন করে দিচ্ছি, ই বেস ই স্কোয়ার প্লাস লগ ই বেস এক্স, এখানে এলএন রেখেছি, খালি লগ হয়ে যাচ্ছে, এলএন আছে এখানটায় কোশ্চেনটায়, এলএন এক্স টু দি পাওয়ার এলএন এক্স ইকুয়াল টু 3 এলএন এক্স। তাহলে এটা কত, শুধু 2 হবে, 2 প্লাস এলএন এক্স বাইরে আসবে, এলএন এক্স ইন্টু এলএন এক্স, এটা মাইনাস দিলাম 3 এলএন এক্স ইকুয়াল টু 0। তাহলে আমরা কী পাচ্ছি দেখে নাও, এলএন এক্স তার হোল স্কোয়ার মাইনাস 3 এলএন এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা মিডল ফ্যাক্টর করতে হবে একইভাবে, তাহলে মিডল ফ্যাক্টর করলে কী হবে, 3 আছে, 2 একে 2, তারপর হচ্ছে কি এলএন এক্স স্কোয়ার মাইনাস 2 এলএন এক্স মাইনাস এলএন এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে কী পাচ্ছি দেখে নাও এখানটায়, এখানে তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে এখানে এলএন এক্স কমন নিলে ঠিক আছে, এলএন এক্স মাইনাস 2, এখান থেকে -1 কমন নিলে এলএন এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এলএন এক্স, তাহলে বা এলএন এক্স মাইনাস 2 ইন্টু এলএন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলছে কি, কোশ্চেনটা কী বলে দেখো, x1 গ্রেটার দ্যান x2, x1 গ্রেটার দ্যান x2, তাহলে অবশ্যই এটা x1 হবে। তাহলে অতএব ln x1 মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে ln x1 ইকুয়াল টু 2, x1 ইকুয়াল টু ই টু ই স্কোয়ার। কারণ কি দেখে নাও, এখানে বেস ই আছে, এখানে বেস ই আছে, তাহলে x1 ইকুয়াল টু ই টু দেওয়ার স্কোয়ার। ওকে, আর নেক্সট ln x2 ই বেস মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে বা ln ই বেস x2 ইকুয়াল টু 1, তাহলে x2 ইকুয়াল টু ই। এবার দেখলাম দুটোর মধ্যে সম্পর্ক কী, x1 ইকুয়াল টু ই স্কোয়ার, x2 ইকুয়াল টু ই, তাহলে তোমার সম্পর্কটা কী দাঁড়াচ্ছে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব x1 ইকুয়াল টু x2 স্কোয়ার, ই স্কোয়ার, ই হচ্ছে এটা, তাহলে x1 ইকুয়াল টু x2 স্কোয়ার, তার মানে কোনটা হচ্ছে অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 40 কী বলছে দেখে নাও, the number of real values of the parameter k real values হবে কি, for which log 16 base x তার whole square minus log 16 base x plus log 16 base k equal to 0 with real coefficient will have a exactly one solution is। এখানে বলছি ভালো করে বুঝুন, লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এক্স্যাক্টলি ওয়ান সলিউশন, তার মানে প্লাস মাইনাস পার্টটা থাকবে না। কীভাবে দেখে নাও, তার মানে এখানে বলতে পারি কি, এখানে যদি এর বি বা রুট বের করি যে প্লাস মাইনাস থেসার থাকবে না, কারণ ওয়ান সলিউশন বলেছে, তো সেটা কীভাবে সমাধান হবে দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার 40 কী বলেছে দেখে নাও, ইকুয়েশনটা কী আছে, লগ 16 বেস এক্স তার হোল স্কোয়ার মাইনাস লগ 16 বেস এক্স, লগ 16 বেস এক্স প্লাস লগ 16 বেস কে ইকুয়াল টু 0। অপশানগুলো দেখে নিই কী কী আছে, অপশানটা আছে এখানে 2 1 4, 2 1 4, তারপরটা কী হবে দেখে নাও, নান অফ দিস। কে এর ভ্যালু বের করতে হবে, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, বুঝতেই পারছো। তাহলে এটা কেমন সমীকরণ হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা কনস্ট্যান্ট আছে, তাহলে এর বীজ কী হবে, এক্সের ফর্মুলা কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে এক্সের জায়গায়, এখানে দেখে নাও এক্সের জায়গায় লগ 16 বেস এক্স, তাহলে অতএব লগ 16 বেস এক্স ইকুয়াল টু মাইনাস বি, এখানে তার মানে এটা -1 আছে, তাহলে -1 মানে +1 প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac, 4 এস কোফিশিয়েন্ট 1 আছে, সিটা আছে লগ 16 বেস কে আছে বাই 2a মানে 2। ওকে, তাহলে এটা আমরা নর্মালি এটা একটা দ্বিঘাত সমীকরণ যদি বলি, 1 নম্বর সমীকরণটা তার রুটস হচ্ছে এইটা আসবে। এবারে দেখানো এখানে কোশ্চেনের লাস্ট লাইনটা কী বলতে, উইথ রিয়েল কোফিশিয়েন্ট উইল হ্যাভ এ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন, তাহলে তার একটা সলিউশন, তার মানে কি
এর ডিসক্রিমিনেন্ট পার্টটা অর্থাৎ রুটের ভিতরে যে পার্টটা সেটা 0 হয়ে যাবে, এই পার্টটা অর্থাৎ বলেছে কি 1 মাইনাস 4 লগ 16 বেস কে ইকুয়াল টু 0। তার মানে এটা বলতে পারি কি 4 লগ 16 বেস কে ইকুয়াল টু কত হবে দেখে নাও 1। ওকে, এটা 1 হবে। এবার দেখে নাও তাহলে বা লগ 16 বেস কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটাকে বলতে পারি কি লগ 16 বেস 16। ওকে, লগ 16 বেস 16, তাহলে বা কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। তার মানে বলতে পারি কি কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তার পাওয়ার হচ্ছে 4, কারণ 2 এর 4 করলে কি হচ্ছে এটা 16 হবে। তার মানে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2 অর্থাৎ কে এর মান প্লাস 2 আর মাইনাস 2 দুটোই হবে। ওকে, তাহলে এখানে রিয়েল সলিউশন ইজ অপশান 1 দুটো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি তোমাদের সেঙ্গেজ পাবলিকেশন লগারিদম চ্যাপ্টারের টোটাল 40 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দিলাম। কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে জয়েন্টের জন্য সেঙ্গেজ পাবলিকেশন থেকে কোন চ্যাপ্টারের অঙ্ক করালে ভালো হবে সেইটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।